তোমাকে ফার্স্ট হতে হবে না, বাবা তো ইয়ে হবে, লাস্ট হবে, তুমি তাড়াতাড়ি নামো। হ্যাঁ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। সকাল সকাল কারেন্ট অফ, প্রায় আমি উঠলাম 5:30, 6:45 নাগাদ কারেন্ট অফ হলো। সেই কারেন্ট এই এতক্ষণে এলো, এখন বাজে 7:10 কি 7:05 এরকম। এই সময় কারেন্ট এলো, এত গরম লাগছে, মোহরকে জামা টামা খুলিয়ে একটু হাওয়া দিলাম, মানে ও ঘেমে ঝুমিয়ে অস্থির হয়ে গেছিলো। মাম্মারও অসুবিধা হয়, তাই ওকে লাস্টে খাইয়ে দাইয়ে, অন্যদিন জামা কাপড় পরিয়ে খাওয়ায়, কিন্তু আজকে খাইয়ে দাইয়ে ড্রেস করালাম। ড্রেসটা পরলে তো গরম লাগে। তারপরে হোমওয়ার্ক ছিল একটা ড্রয়িং, সেটা করালাম। দেন এখন ও বাবার সাথে রওনা দিচ্ছে। তাড়াতাড়ি সংহতি ক্লাব, মামা টাটা। আজকে রোদটা সকাল সকাল এত নেই, বাট সারাদিনে ভালোই গরম পড়বে বোঝা যাচ্ছে। কারণ হলো আজকে মানে একটা অন্য টাইপের ওয়েদার, গুমোট। বুঝতে পারছি না, এই আবার আগের মতন শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছিলো, কিন্তু মানে একটু গরম পড়লেই বৃষ্টি হয়, ওই ব্যাপারটা হচ্ছিল। এখনও হলো না কেন, আমাদের হচ্ছে না কেন সে বুঝতে পারছি না। কারণ আমাদের এখানে একটু গরম পড়লেই বৃষ্টি পড়তো বরাবর, এটাই আবার ফিরে এসছে। এখন চললাম এখন ঠাকুরের ফুল মিষ্টি আনতে। ঝাড়ু টাড়ু দিয়ে এলাম, এখন ঠাকুরের ফুল মিষ্টিটা আনবো, দেন চান করে পুজো দিয়ে দেবো। নাহলে প্রত্যেক দিন ওই অনেক রাত হয়ে যায়। আজকে গরমটাও বেশি, রান্না বান্না আছে, কালকে শুকনো করেছিলাম, সেগুলো সব আছে। আমার হয়ে গেছে এখন জিনিসপত্র সব নেওয়া। আর মাঝখানে মাছালা একটা পেয়েছিলাম, তো মাছ নিতে গিয়ে ওর একটা কৌটোর মধ্যে মাগুর মাছ ছিল, পুরো ড্রেনে পড়ে গেল জানো, 4-5টা, প্রায় 500 টাকার কাছাকাছি দাম। কি আর করা যাবে, খুব খারাপ লাগলো, মনটা আমার খুব খারাপ লাগলো। মানুষের লস হয়, এই ড্রেনটার মধ্যে পড়ে গেছে। মাগুর মাছ নিতাম, কিন্তু আমার মনে পড়লো যে গরমকাল বা বসন্তকালে মাগুর মাছ দিদা নিতে না করতো, কারণ বলে যে এই সমস্ত মাগুর শিঙি এদের গায়েও পক্স হয় নাকি, ওই জন্য আমি অ্যাভয়েড করে গেলাম। অনেকদিন পরে মাগুর মাছ পেয়েছিলাম, আমি নর্মাল কাটা মাছই পেলাম। তো যাই হোক, লোকটার এতটা লস হয়ে খারাপ লাগলো। 2 সাল দেখতে পেয়েছো, এইদিকে একটা এদিকে একটা। ওম পিণ্ডক্ষয় নমো নমঃ। ওম রুধিক্রমশৈবায় নমো নমঃ। ওম অমিত বিক্রমায় নমো নমঃ। ওম শীতশোক বিনাশায় নমো নমঃ। ওম লক্ষণ প্রণদাতায় নমো নমঃ। ওম দশগ্রীব দর্পহায় নমো নমঃ। তদস্য নমানিক বিষায় নমো নমঃ। নমঃ নমো নমঃ। ঘড়িতে বাজে 10:35, এর মধ্যেই চান করার পরেও ঘেমে চুমে অস্থির কাণ্ড। ঠাকুরকে একটু ড্রেসটা চেঞ্জ করালাম, মনে হচ্ছিলো খুব গরম লাগছে ওটাতে, কারণ হলো প্রচণ্ড নতুন জামা কাপড় ছিল এটা, তো হালকা পাতলা একটা পাতলা জামা মাকে পরালাম। আর এদিকে মোহর ক্রমাগত লাফিয়ে যাচ্ছে, আর আমি এদিকে দেখি কী টিফিন বানায় এখনও। ওর জন্য জানলা টানলা বন্ধ করা হয়েছে। আমি মোটামুটি ঘরদোর পরিষ্কার করে বিছানা টিছানা ঝেড়ে তারপরে ঠাকুর সামনেটা মুছে দিয়ে তারপরে আমি পুজো করলাম, বৃহস্পতিবারে পুজোটা করলাম, ফুল মিষ্টি এনে নিলাম। এবার থেকে দেখি সকালবেলাই করে নেবো, কারণ মাসি সব ঘর মুছবে, এসব করতে গিয়ে অনেক দেরি হয়ে যায়। চলো পরে আসছি, তুমি ঘরে গিয়ে বসো, আমি আসছি, ব্যাগটা নিয়ে আসছি। ঘরে চলে যাও, একদম গিয়ে বসো, আমি ড্রেস এসে চেঞ্জ করছি। হ্যাঁ, তুই দাঁড়াবি।
এত ভারী ব্যাগ এছাড়া। চলো দিদি এসছে, চলো চলো চলো। এখন এই রোদে ছাদে যাবো নাকি আমি? চুপ করে বস দাদা, রোদ থেকে এসে একটু বসবি, তারপরে জল দেবো। প্রচণ্ড গরম। দেবো দেবো তো, আজকে লেমন জুস করে দেবো, ঠিক আছে? না, সুন্দর করে দেবো লেবুর শরবত। ফ্রুটি মাজা খেলে পেটে ব্যথা করবে, ঠিক আছে? এতই ট্রিমেন্ডাস গরম যে বাচ্চারা টিফিন ফেরত নিয়ে আসছে, খেতে পারছে না। আর এদিকে মাম্মা আজকে নিজে থেকে জানো, এতই ট্যাঙ্কের জল গরম ঠিকই আছে, ওদের একটু মিশিয়ে চান করাই, কিন্তু বেশি গরম লাগেই না, যখন ট্যাঙ্কের জল গরম থাকে। আজকে আমি ওকে বাড়ি এসছে, ড্রেস চেঞ্জ করি, আমি ওকে বললাম যে যা একটু বাথরুম যা, কারণ ওরা অনেক সময় কি করে স্কুলে কমফোর্টেবলি বাথরুমটা ইউজ করে না। টয়লেট যেতে বললাম, ও মা ও টয়লেট গিয়ে দেখি আসে না, কাক চান করে এসছে, শাওয়ার খুলে, এত গরম টিকতে পারছে না, শাওয়ার খুলে চান করে নিল। গরম জল বেরিয়েছে, কিন্তু গরম গায়ে যে চান করেছে না, এটা আমার এখন টেনশন, যেহেতু এর একটু সর্দির ধাঁচ আছে। এখন এই যে বসে আছেন, নিজে নিজে চান করেছিস মামা? মামা তুই নিজে চান শাওয়ার চান, কিন্তু ওইটা তুমি একটু বসে করবে, বুঝলে? ওটা যদি মানে এই বাথরুমে গিয়েছিলে টয়লেট ইউজ করে চলে আসতে হতো, একটু ঠান্ডা হলে চান করতে হয়। বুঝতে পারছি রে মা, খুব গরম লেগেছে স্কুলে। এত মানে গরমটা আজকে অতিরিক্ত, ভাবা যায় না। এটারও তো আমি জামা খোলার চেষ্টা করলাম, একটা খুলেছি, তাতে করে ওই পাশ ফিরে শুলো, আর এক ফাঁকে আর একটা খুলে খালি গা করে শোয়াবো। এতগুলো জামা পরে না, মানে আমাদের নিজেরাই বড়রা ঘেমে চেমে চান হয়ে যাচ্ছে, এতগুলো জামা পরে যে আমারই পিট ঘেমে যাচ্ছে। যদিও একটু কম ঘামে, মাম্মামটা বেশি ঘামে, তবুও আমি চেষ্টা করছি যতবারই খালি গা করে রাখতে। থাকবেন না এখন থেকেই, মানে 16 আনা, ঘুমের মধ্যেও জামা খুলতে চায় না। আমার মাম্মামকে সবসময় ঘুমের মধ্যে যে করতাম, বুঝতে পারতো না। এইটুকু আছে এত সেন্স যে একটুখানি যদি জামা কাপড় খুলতে যায় ক্যাঁ করে কেড়ে উঠবে, জানো? একটা খুলেছি, তাও আবার বার করতে পারিনি, আর একটাকেও ব্যবস্থা করবে, তার আবার এত শত। তাই এরকম খোলামেলা জামা পরা, তবুও এই জামা পরানোর মতন ওয়েদার নয়। দেখো না 2:30টা বাজে, এই 2:30টায় রোদ দেখেছো? আর ওই ঘরটা যা করেছে না, তোমরা ভাবতে পারবে না ওই ঘরে দশা কি। মামামের আজকে ব্যাগটা রোদে দিলাম, কারণ সমস্ত জল পড়ে গেছে, কিভাবে জানি না। এইগুলো এইখানে মেঝেতে, এইখানটায় এইগুলো যেগুলো আর কি আমি বলি সাজগোজের জিনিস স্কুলের, সেগুলো আছে। একটা টিফিনে কলা দিয়েছিলাম, কলা ফলা তো খাইনি, রয়ে গেছে। আর এই যে জল, এই জলটা পুরো ঢেলেছে। চলো এটাকে খাইয়ে নিই। শরবত খেতে চাইছিল, বাট দিলাম না, পরে দেবো। খালি পেট, সেই কখন খেয়েছে দেখেছো? আর কালকের দিনটা, তারপরে ছুটি। ওই জন্য জানিস তো চুলগুলো আমি শর্ট করিয়ে দিই, এত তোর গরম লাগে বলে। কি সুন্দর হাওয়া দিল, মেঘ করেছিল, মেঘটা কেটে টেটে আবার রোদ উঠে গেল। আমি ভাবলাম বৃষ্টি হবে, ওয়েদারটা এখন একটু ঠান্ডা হতো, খুব সুন্দর ওয়েদার করলো। মাঝখানে আমি ভাবলাম যে যাক, আমি যা সবসময় বলি শিলিগুড়ি দার্জিলিং হয়ে গেল, শিলিগুড়ি ঠান্ডা লাগছে, ফ্যান কমাতে হচ্ছে, সেটা নজর লেগে যাচ্ছে বারবার করে। তাই আমি ভাবলাম বলবো না। ও বাবা, এবার না বলেও সেই একই নীল আকাশ দেখা যাচ্ছে, কালো হয়ে গেছিলো মেঘটা। ওয়াশিং মেশিনে আবার প্রচুর জল বেরোচ্ছে। মেয়ের ইয়েটা, একটা ইউনিফর্মে শার্ট পরে গেছে জানো, নিচে ঝুলছে, ওটা ওর বাবাকে লাঠি দিয়ে পরতে। আর এই যে স্কুলের ব্যাগটা শুকোতে দিয়েছি, শুকোত। কি হাওয়া দেখো, নারকেল গাছটা মারতে যাচ্ছে। কান জুড়িয়ে যায়। ফ্যানের হাওয়া বলো, এসির হাওয়া বলো, যখন ভগবান যে ন্যাচারাল হাওয়াটা দেয় না, ভগবানের প্রদত্ত হাওয়া, তখন মনে হয় সত্যি সব হাওয়া ফেল। এইখানেও কালার করেছে, কী যে করছে।
অনেক শুয়ে শুয়ে একটু আপেল সেবন করছে। আপনার সেবায় নিয়োজিত প্রাণ আমার। চলো, ওর বাবা খেতে এসছে, এখন খাওয়া দাওয়া করবো। এত মোটা কম্বলটা দিয়েছি, ওয়াশিং মেশিনে জল মানে বাইরে এত হারে বেরোচ্ছে ভাবতে পারবে না। আর এই যে কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই যে চিকেনটা স্যুপ মতো করেছিলাম, ওটা গরম করলাম। আর আমি চিকেন না বাবা, আমার আজকে মাছের ডিম, মাছ, তেল সব ভাজা ভাজা করলাম এটা। আর সাথে অনেক তরকারি পাতি আছে, এঁচড়ের তরকারি, একটা মেয়েদের আলু ভাজা, একটা আমাদের আলু ভাজা, এটা হলো কোয়াশের তরকারি, একবার কি ডালও আছে। এগুলো কিচ্ছু করিনি, এগুলো আগের রান্না। আর আজকে করে এইটা শুরু করেছি আজকে, আর আলু ভাজাটা। চলো খাওয়া দাওয়া করি। পাগলি ডান্স হচ্ছে, চুল ছিঁড়ে পিঠে লাফিয়ে আমার অবস্থা বেহাল করে দিল, জানো না? এই মেয়ে এত দুষ্টু করছে। বাবা কোমরে, বাবা কোমর নাজেহাল হয়ে গেছে। তোদের সব সিজারের পরে আমার কোমর নাজেহাল হয়ে গেছে ইঞ্জেকশন দিয়ে। মামাকে শুয়ে টুয়ে এখন এলাম রান্নাঘরে বলতে কাজ রাত্রেবেলা একটু আছে, ভাত গরম করব, সকালের ডাল তরকারি আছে, আর করবো হলো একটু কুমড়ো পেঁয়াজ ভাজা। অনেকদিন কুমড়ো ভাজা খাওয়ানি, দেখোই তো আমাদের শুধু আলু ভাজা আর আলু ভাজা দিয়ে কুমড়ো ভাজাটা খাচ্ছি, দিয়ে আমি মুখে খাইয়ে নেবো। একদিকে ভাত গরম বসাবো, ব্যাপার অনেকটাই রাত হয়ে যায় মাঝে মাঝে। আমার যেমন অন্যদিন 10:30টার মধ্যে শুয়ে দিই, কিন্তু আজকে প্রায় 11টা বাজলো মামাও ঘুমাতে। ঠিক আছে, কালকে থেকে তো ছুটি পড়ে যাচ্ছে, অত চাপ নেই। আর একবার দেখবো এক্সট্রা কালকে কিছু ক্লাস আছে, যেমন মনে করো যে বইগুলো বলেছে এক্সট্রা, সেগুলো দিতে হবে, তো সেগুলো একবার চেক করে নেবো। আমারও সারা রাত কালকে মোহর উঠে বসেছিল বলে ভালো মতন ঘুমই হয়নি। ওই জন্য আজকে ঘুম যদি ইনকমপ্লিট হয় না, প্রচণ্ড অসুবিধা। খাওয়া দাওয়া যে কোনো কিছুই ম্যাটার করে না, বা রেস্টটা ভীষণ ম্যাটার করে। এই যে এখন দিয়ে দিলাম কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে, এটার মধ্যে একটা শুকনো লঙ্কা দেবো। আর যে মোহরের কনফ্লেক্সটা এভাবে চুপিয়ে রেখে দিয়েছি, মামা আবার টিফিন বাক্স ওপর করা আছে, এগুলো ব্যাপার। এটা নুন হলুদ দিয়ে এখন মধ্যে দিই। আর এই যে ভাতও আছে, ভাতটা গরম বসাবো।